দ্বিতীয় যে জায়গাটি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে কার্যকরী পদক্ষেপ গ্রহণ। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাটি কি, সবাই এক সুরে বলবে সেটি হচ্ছে যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি। প্রত্যেকটি মানুষের লাগামের বাইরে প্রতিনিয়ত চলে যাচ্ছে এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে ঊর্ধ্বগতি। আপনি লক্ষ্য করুন তো এটি আসলে এই ঊর্ধ্বগতিটি শুরু হলো কখন থেকে, যখন দেখা গেল এক রাতের ব্যবধানে ওই জ্বালানি তেলের মূল্যটি প্রায় 1.5 গুণ বৃদ্ধি পেল। তারপর থেকে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি শুরু হলো, কারণ ওই জ্বালানি তেলের মূল্যর সাথে আসলে আপনার প্রত্যেকটি সেক্টর জড়িত। আপনার উৎপাদন, বিপণন, বন্টন, পরিবহন প্রত্যেকটি সেক্টর জড়িত। আচ্ছা, ওই জ্বালানি তেলের মূল্যটি আসলে কেন বৃদ্ধি করতে হলো এক রাতেই? কারণ আইএমএফ থেকে একটি শর্ত দেয়া হলো যে আমরা যদি আইএমএফ থেকে লোন পেতে চাই, একটি শর্ত হচ্ছে যে আমাদের এই যে জ্বালানি তেলের মূল্যটি সেটি সমন্বয় করতে হবে। আচ্ছা, আমাদের আইএমএফ থেকে আসলে লোনের কেন প্রয়োজন হলো? কারণ দেখা গেল যে আমাদের এই বাংলাদেশে